আসসালামু আলাইকুম। আমি আসলে ওইভাবে ক্রিকেট বিশ্লেষক না, বাট আমার নিজস্ব মতামতের মাধ্যমে আমি আপনাদের কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আজকে 23/2/2026 তারিখ, জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সুপার 8 ম্যাচ। সুপার 8-এর এটা সম্ভবত ম্যাচ নাম্বার 4। এই 4 নাম্বার ম্যাচে আমার কাছে যদি পার্সেন্টেজ হিসেব করা হয়, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের পার্সেন্টেজ 60% জয়ের সম্ভাবনা এবং জিম্বাবুয়ে 40% জয়ের সম্ভাবনা। কারণ আমি যদি ফার্স্ট ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে 2-3 জন প্লেয়ার আছে যারা ম্যাচটা যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। এক হচ্ছে, আমি যদি বলি রহমান পাওয়ালের কথা, রহমান পাওয়াল কিন্তু যে কোনো সময় যে সাপোজ হচ্ছে 10 বলে 30 রান লাগবে, সেটা কিন্তু সে ইজিলি নিয়ে নিতে পারবে, যেটা হয়তো অন্য কোনো প্লেয়ারের কাছে একটু টাফ। হাদারপুটের কথা যদি বলেন, সে অত্যন্ত ভালো একজন ব্যাটসম্যান। যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে ম্যাচ একা হাতে ঘুরিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে। আমি যদি এই দুইজনের পরে বলি শিমরন হেটমায়ারের কথা, সেও কিন্তু একা হাতে যে কোনো দলের বিরুদ্ধে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো ওয়েস্ট ইন্ডিজের এই 3 জন তারকার উপরে কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে স্পটলাইটে থাকবে, কারণ এই 3 জন ব্যাটসম্যান খুব 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 ভয়ঙ্কর, যারা কিনা যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আর তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে যে এই 3 জন ব্যাটারি এই ভালো পাওয়ার হিটার, মানে তাদের অনেক সময় হয় কি যে মিস টাইমিং হলেও কিন্তু সেটা বাউন্ডারির বাইরে গিয়ে পড়তেছে। আমাদের দেশের প্লেয়াররা যেরকম হচ্ছে যে টাইমিং হওয়া সত্ত্বেও যেটা 6 হয় একবারে বাউন্ডারি কোনো রকমে পার হয়। এই 3 জন প্লেয়ার এমন প্লেয়ার যে যাদের মিস টাইমিং হলেও তারা ইজিলি বাউন্ডারি পার করতে পারতেছে, যার ফলে ব্যাটিংয়ের ক্ষেত্রে এই 3 জনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ থাকবে ওয়েস্ট ইন্ডিজের উইনের ক্ষেত্রে। এরপরে যদি বলারের দিকে আসি, আকেল হোসাইন স্পিন অলরাউন্ডার, তিনিও ব্যাট করতে পারেন, বাট এই কন্ডিশনে বিশেষ করে শ্রীলঙ্কা বা ইন্ডিয়া, মানে উপমহাদেশের কন্ডিশনে কিন্তু স্পিনাররা অনেক সময় একটা বাড়তি সুবিধা পায়। যদি টার্ন করে মাঠে, তাহলে আকিল হোসেন কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে বোলিংয়ের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে হোল্ডার এবং জোসেফ, এই 2 জন কিন্তু পেস বোলিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ভরসার মূল জায়গায়। তবে আমার কাছে যেটা মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্রংনেস 70% এবং বোলিং স্ট্রংনেস 30%। তো সেক্ষেত্রে যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে বড় একটা টার্গেট দিতে পারে 190 আর 200, সেক্ষেত্রে কিন্তু সেটা জিম্বাবুয়ের চেস করাটা একটু ডিফিকাল্ট, কারণ জিম্বাবুয়ে কিন্তু 175 পর্যন্ত শেষ করাটা জিম্বাবুয়ের জন্য একটু ইজি। এর উপরে যখন হয়ে যাবে তখন কিন্তু জিম্বাবুয়ের জন্য একটু টাফ হয়ে যাবে। বোলিংয়ের ক্ষেত্রে সেটা যে যদি 180 বা 190 বা 200 যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে করতে পারে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য বলাররা খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবে। কম হলে তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে বোলিং ইউনিট, সেক্ষেত্রে একটু টাফ হবে, সেক্ষেত্রে জিম্বাবুয়ের একটা অ্যাডভান্টেজ থাকবে। এবং জিম্বাবুয়ে কিন্তু লাস্ট ম্যাচগুলোতে টার্গেটে খুব ভালো ব্যাট করছে। বিশেষ করে তারা কিন্তু ওপেনিংটা শুরু করছে স্লো এক সাইড থেকে এবং অন্য সাইড থেকে পাওয়ার হিটিং করে যাচ্ছে। এবং তাদের যে ওপেনিং ব্যাটসম্যান ব্রেনেট, উনি কিন্তু লাস্ট 3 ম্যাচই নট আউট আছে।
যাই হোক, আমি যদি এটা মনে করি যে জিম্বাবুয়ে যদি আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ যদি আগে ব্যাট করে তাহলে তাদের 190 থেকে 200 রান করতে হবে জেতার জন্য। কারণ তাদের ব্যাটিং ইউনিটের উপরে দল নির্ভর করে 70%, আর 30% বলারের উপর নির্ভর করে। এটা সম্পূর্ণটাই আমার নিজস্ব মতামত, হয়তো আমার মতামতের সাথে আপনাদের পার্থক্য থাকতে পারে, বাট আমার কাছে এটা মনে হচ্ছে। এরপরে যদি জিম্বাবুয়ে আগে ব্যাট করে সেক্ষেত্রে হচ্ছে জিম্বাবুয়েকে ওয়েস্ট ইন্ডিজ চাবে যে 160 বা 70-র ভিতরে অবশ্যই রাখা। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনাটা বেশি থাকে। এরপরে যদি আমি জিম্বাবুয়ের দিকে আসি, ডেফিনেটলি এই আসলে জিম্বাবুয়ে এমন একটা দল আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে এই যে একটা টিমে 11 জন প্লেয়ার থাকে, এই 11 জন প্লেয়ারই কিন্তু দলের জয় কিছু না কিছু অবদান রাখতেছে। মানে একটা যে টিমের যে মূল ইউনিটি সেটা কিন্তু একমাত্র টিম জিম্বাবুয়ে যারা এই বিশ্বকাপে সেরকম খেলতেছে। কারণ জিম্বাবুয়ের দেখবেন যে কেউ কিন্তু আহামরি যে 100 করবে বা করতেছে সেরকম না। যার যেখান থেকে যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন জিম্বাবুয়ে কিন্তু সেরকম এফোর্ট দিচ্ছে। জিম্বাবুয়ে যদি ব্যাটসম্যানদের কথা বলি, ফার্স্টে বেনেট কিন্তু সবার আগে আসবে। উনি একটা রোল প্লে করেন যেটা হচ্ছে যে অ্যাঙ্কার রোল বলা হয়, যেটা নর্মালি আগে ওয়ানডে ক্রিকেটে দেখা যেত। সেরকম উনি এখন করতেছে কি টি-20-তে যে স্ট্রাইক রেটটা 120 বা 130-র ভিতরে রাখতেছে। উনি দেখা গেছে বল খেললো 50টা, রান করলো 60টা, বাট উনি কিন্তু নট আউট থেকে গেল। উনি এক সাইড থেকে নট আউট থেকে গেল, অন্য সাইডে যারা আছে তারা কিন্তু 170 180-তে স্ট্রাইক রেট করে রানটা বাড়িয়ে ফেলতেছে। তার একটা সাইডে দেয়াল হয়ে তিনি দাঁড়িয়ে যাচ্ছে। তিনি কিন্তু এই বিশ্বকাপে এখন পর্যন্ত নট আউট। তার মানে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের ফোকাসিংয়ে সবার আগে থাকবে ব্রেনেট। এরপরে যদি আসি আমি সিকান্দার রাজাও কিন্তু এমন একটা প্লেয়ার বর্তমান সময়ে যে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং খুব ইজিলিভাবে স্পিন বলগুলোকে বাউন্ডারির বাইরে পার করতে পারে। একটু শর্ট লেন্থে পড়লে কিন্তু ইজিলিভাবে সেটা বাউন্ডারি ছাড়া করতে পারে সিকান্দার রাজা। তার একটা অসাধারণ দক্ষতা এখানে আছে। পাশাপাশি পুল শটেও কিন্তু সিকান্দার রাজা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে। এরপরে যদি আমি আসি, রায়ান বালকে আমি এগিয়ে রাখবো। রায়ান বার্লও কিন্তু বিশেষ করে রায়ান বার্ল লেগ সাইড এবং লং অন এই অঞ্চলগুলো থেকে কিন্তু খুব ভালো রান বের করতে পারে এবং পাওয়ার হিটিংয়ের জন্য রায়ান বার্ল জিম্বাবুয়ের অন্যতম ভরসা। তার মানে জিম্বাবুয়ের স্পটলাইট ব্যাটিংয়ের ক্ষেত্রে এই তিনজনের উপরে নির্ভর করবে। এখন ওয়েস্ট ইন্ডিজে যেরকম ব্যাটিং সাইডে 70% নির্ভর করে, বাট জিম্বাবুয়ের কাছে কিন্তু 50-50। কারণ জিম্বাবুয়ের বলিং সাইডটাও যেরকম হচ্ছে নির্ভরযোগ্য, বিশেষ করে সিকান্দার রাজা, তারপরে হচ্ছে মুজুর রহমানি, যার কথা না বললেই নয়। এছাড়া হচ্ছে যে অন্যান্য যারা আছে সবাই কিন্তু ভালো করছে। তো জিম্বাবুয়ের বলিং সাইড কিন্তু 50-50। ব্যাটিং সাইড যেরকম 50-50, বলিং সাইডও 50-50। ফিল্ডিং সাইডও জিম্বাবুয়ে আমার কাছে মনে হচ্ছে ভালো। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে জিম্বাবুয়ে যদি তাদের প্রিভিয়াস ম্যাচ অনুযায়ী প্ল্যানিং নিয়ে খেলতে পারে তা এই ম্যাচে জিম্বাবুয়ে 40% জয়ের সম্ভাবনা থাকবে। তো আমার বিশ্লেষণ আসলে আমি এখানেই শেষ করলাম। আমি আসলে ওইভাবে প্রফেশনাল কোনো বিশ্লেষক না। এটা আমার আসলে ছোট মানুষ, আমার যে ধারণা আমি ওই হিসেবে আমার কথাগুলো শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।